ওকে, আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি DJI Osmo Action 6। এটা একটা অ্যাকশন ক্যামেরা ফ্রম DJI, আর আমার বহুল প্রতীক্ষিত একটা অ্যাকশন ক্যামেরা। বহুল প্রতীক্ষিত কেন সেটা আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব। এটার সাথে আমি একটা মাইক্রোফোনও নিয়েছি, যদিও আমার কাছে হলিল্যান্ডের অনেক পাওয়ারফুল একটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে, বাট তারপরেও আমি DJI থেকে আরও একটা মাইক্রোফোন নিয়েছি। এটা কোন মডেলের মাইক্রোফোন আপনারা গেস করতে থাকুন, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে। সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমি এই ক্যামেরাটার জন্য আসলে কোন মাইক্রোফোনটা নিয়েছি ফ্রম DJI। তো এই অ্যাকশন ক্যামেরাটা আমার দ্বিতীয় অ্যাকশন ক্যামেরা হতে যাচ্ছে। প্রথম অ্যাকশন ক্যামেরা ছিল গোপ্রো থেকে গোপ্রো হিরো 11 ব্ল্যাক, বাট আমার কাছে গোপ্রো হিরো 11 ব্ল্যাক থাকা সত্ত্বেও আমি কেন DJI Osmo Action 6 নিলাম, সেই গল্পটা আজকের এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদেরকে নিয়ে এটা আনবক্স করা যাক, ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন DJI Osmo Action 6, এটা একদম আনপ্যাকড, আমি জাস্ট কিনে নিয়ে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্যাকেটটা খোলা হয় নাই। সো আপনাদেরকে নিয়েই খুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, রেকর্ড কি দেওয়া আছে? হ্যাঁ আছে। ওকে, সো এবার হচ্ছে আমরা এটাকে একটু আনপ্যাক করি। সো আনপ্যাক করার পর এখানে ভেতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা কম্পার্টমেন্ট, একটা বড় একটা বক্সের আর একটা হচ্ছে ছোট একটা বক্সের। একটার মধ্যে অ্যাক্সেসরিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর আরেকটার মধ্যে হচ্ছে Osmo Action 6 ক্যামেরাটা সম্ভবত আছে। তো এখানে যদি আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এটার বিভিন্ন সিচুয়েশনের কিছু অ্যাঙ্গেল দিয়েছে, তারপরে এটার কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। এটা একদমই আনঅফিসিয়াল একটা ভিডিও, এটাতে আমি কোনো অফিসিয়াল কথাবার্তা আপনাদের সাথে বলবো না, জাস্ট এটা আনপ্যাক করব, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এটাতে আপনার ইন্টারনাল 50 GB স্টোরেজ রয়েছে, 20 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ রয়েছে, উইদাউট কেস, ওয়াটারপ্রুফ কেস, আপনি ওয়াটারপ্রুফ কেস ছাড়াই কিন্তু 20 মিটার পর্যন্ত নিতে পারবেন। এরপরে হচ্ছে কোল্ড রেসিস্ট্যান্ট রয়েছে, সেই সাথে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে বা ব্যাটারি লাইফ রয়েছে, এবং ভ্যারিয়েবল অ্যাপারচার থাকছে f2.0 বা হচ্ছে f2.0 এবং f2.4, মানে f2.0 থেকে f2.4 পর্যন্ত একটা ভ্যারিয়েবল অ্যাপারচার আমরা পাচ্ছি এটার মধ্যে, যেটা এর আগে অন্য কোনো অ্যাকশন ক্যামেরায় আমরা কিন্তু সচরাচর দেখিনি। ইভেন গোপ্রো হিরো 11 ব্ল্যাকেও কিন্তু নাই। এছাড়াও আমরা অল নিউ 1.1 ইঞ্চ একটা স্কোয়ার সেন্সর পাচ্ছি, যেটা হচ্ছে CMOS, ঠিক আছে? এই 1.1 ইঞ্চের যেই সেন্সরটা, এই সেন্সরের কারণে DJI Osmo Action 6 কিন্তু একটু অন্যরকম হয়ে এসেছে বাজারে এবং মানুষের নজর কেড়েছে। তো চলুন আমরা প্রথমে হচ্ছে অ্যাক্সেসরিজগুলো দেখি যে সাথে কি দিয়েছে, ঠিক আছে? আমরা দুইটা বাক্সই বের করলাম, এইখানে একটা রাখছি, তারপরে হচ্ছে এইখানে একটা রাখলাম। দেন আমরা ভেতরে আরও পেয়ে যাচ্ছি একটা স্ট্যান্ড, যেটা আমাদের হচ্ছে DJI Action 6 অ্যাডভেঞ্চার কম্বো। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বান্ডেল অ্যাডভেঞ্চার, ঠিক আছে? সো অ্যাডভেঞ্চার কম্বো কিনলে আপনি হচ্ছে সাথে এই জিনিসগুলো পাবেন। এক নম্বর হচ্ছে 1.5 মিটার এক্সটেনশন রড, যেটা আপনি এক্সটেন্ড করতে পারবেন, এই যে আমার হাতে অলরেডি রয়েছে। আর সেই সাথে ব্যাটারিজ এক্সট্রিম প্লাস 3, তার মানে 3টা ব্যাটারি পাওয়া যাবে, আর সেই সাথে মাল্টিফাংশনাল ব্যাটারি কেসও পেয়ে যাব। তো আমরা এটা এই পাশে রেখে দিচ্ছি আপাতত। দেন আমরা প্রথমেই হচ্ছে দেখে নিচ্ছি এইটার মধ্যে আমরা কি কি পাবো। ওকে, এটা একটু খুলি, এটা একটু ওই পাশে রাখি। সো এইটার মধ্যে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি কিছু স্ক্রু, যেটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় মাউন্ট করতে পারবো। এখানে আমরা দুইটা পেয়ে যাচ্ছি, দুইটা প্রায় একই রকম। আমরা এটার সাথে আরও পেয়ে যাচ্ছি হেলমেট মাউন্ট। দেন আমরা সাথে পাচ্ছি, এটাও মেবি হেলমেট মাউন্টের মতোই, অথবা আমরা অন্য কোনো জায়গায়ও মাউন্ট করতে পারবো, বেল্ট বা অন্য কোথাও। এই দুইটা কিন্তু প্রায় একই রকম, দুইটা মাউন্ট দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ম্যাগনেটিক, আপনারা দেখতে পাচ্ছেন একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। সো এই দুইটা আমরা এখানে রাখলাম। দেন আমরা সাথে আরও পাচ্ছি, ওকে, এইটা হচ্ছে হেলমেট মাউন্টের আরও একটা অংশ। এটা হচ্ছে সরাসরি হেলমেটে লাগানো যায়, উপরে স্টিকার মতো, এটা খুলে আপনি হেলমেটে বা আপনার গাড়িতে লাগাতে পারবেন। এটার সাথে হচ্ছে এটা ছিল সম্ভবত কোনো কাজের, আমি ভেতরে একটু রেখে দিই, নাহলে পরে আবার হারায় যাবে। দেন হচ্ছে আমাদের সাথে আরও রয়েছে ইউজার ম্যানুয়াল। ভাবছিলাম ভিতরে স্টিকার আছে এবং সেটাই হয়েছে, ইয়েস, এইটাতে স্টিকার আছে। স্টিকার থাকলে আমার মানে মন ভালো হয়ে যায়, কেন জানো জানি না। ওকে, এইটার মধ্যেও স্টিকার আছে। আরও কি স্টিকার আছে? আর নাই। ওকে, দেন আমরা সেই সাথে পেয়ে যাচ্ছি একটি সিলিকা জেল। আপনারা দেখতে পাচ্ছেন সিলিকা জেলের একটি প্যাকেট, যেটা হচ্ছে আপনার অ্যাক্সেসরিজকে ভালো রাখে। আর আমরা পেয়ে যাচ্ছি একটি USB Type-C কেবল। দেন হচ্ছে আমরা যদি এইটাকে অন করি, ফাঁকা, আর কিছু নাই ভিতরে। সো এটা হচ্ছে চার্জিং কেসটা, আই গেস। ওকে, হিয়ার ইজ দ্য চার্জিং কেস।
এখানে একটা বাটন আছে, বাটনে প্রেস করলে 3টা এলইডি ইন্ডিকেটর দেখা যাচ্ছে যেটা ব্লিঙ্ক করছে এবং এটা খুবই স্লিম। আমরা যদি অন করি তাহলে দেখুন এটার ভেতরে কিন্তু 3টা ব্যাটারি রয়েছে, যেটা এক একটা হচ্ছে 1950 mAh এর ব্যাটারি এবং আপনি চাইলে জাস্ট এটাকে এভাবে উঠিয়ে নিতে পারবেন। খুবই চেকন, আপনারা দেখতে পাচ্ছেন একদমই ছোট একটা ব্যাটারি, 1950 mAh এর 3টা। সো এভাবে আপনারা খুব সহজেই চাইলে কিন্তু চার্জ করতে পারবেন। দ্যাটস ইট, খুবই সুন্দর ছিমছাম। এইভাবে আপনি হচ্ছে আপনার ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এবং এইটাতে চার্জিং যে পোর্টটা সেটা হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অজমোর ব্র্যান্ডিং করা, ঠিক তার নিচে যেটা আপনি এই চার্জিং কেবল দিয়ে অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ব্যাটারি এবং চার্জার। এবার আমরা হচ্ছে এইটাতে আসি। এইটা হচ্ছে খুবই কামের একটা জিনিস। কামের জিনিস মানে হচ্ছে এতদিন আমি যতবার গোপ্রো কিনেছি, একবারই কিনছি বা আমার বন্ধু বান্ধবদের কিনে দিতে গেছি, ততবারই গোপ্রোর সাথে আমার কিন্তু এক্সট্রা এই জিনিসগুলো কিনা লাগছে। যদিও গোপ্রোর কিন্তু কম্বো একটা স্ট্যান্ড ছিল, সেটা আলাদা পারচেস করা যেত, বাট ওটা অনেক দাম। বাট এইটা কিন্তু আপনি হচ্ছে এই কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইয়ের বাক্সেই, যেটা হচ্ছে খুবই অ্যামেজিং। তো এখানে কিছু কশন দেয়া আছে। সো এইটা হচ্ছে আপনাকে কিন্তু এখানে বলে দিয়েছে যে যখন বজ্রপাত হয় তখন এইটা ব্যবহার না করতে। ঠিক আছে, তাহলে আপনি থান্ডারস্টর্মের কারণে যে স্ট্রাইকগুলো হয় সেগুলো অ্যাভয়েড করতে পারবেন। আর যখন আপনি এটা আন্ডার ওয়াটারে ইউজ করবেন তখন আপনি এটার যেই পাথর বা ধুলোবালি লেগে থাকে, বালুগুলো লেগে থাকে, সেগুলো আপনার কিন্তু বারবার মুছে নিতে বলা হচ্ছে। তো ঠিক আছে, আমরা এই জিনিসটা মনে রাখলাম। তার মানে মোট কথা, এটা যদি আপনি খুব বেশি সময় না ভিজিয়ে রাখেন সেটাই ভালো, তবে ভেজালে মুছে রাখতে বলছে। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, যেটা হচ্ছে আমাদের ক্যামেরাটা রাখবে। এটা হচ্ছে বেশ বড় করা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড়। ঠিক আছে, মোবাইলে যারা দেখছেন, ফেস ক্যামে যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন এখানে অজমোর ব্র্যান্ডিং করা আছে, ডিজাই অজমো। ওকে, এইটা হচ্ছে আপনার এক্সটেন্ড হচ্ছে 1.5 মিটার। সো এটা আমি মনে করি মোর দেন এনাফ। আর এখানে কিন্তু একটা স্ক্রু সিস্টেম রয়েছে, আপনি চাইলে স্ক্রু করে কোনো কিছু অ্যাড করতে পারবেন বা লাগাতে পারবেন, অনেক সময় প্রয়োজন হয় এইরকম জিনিস। আমার কাছে ভালো লাগছে ওদের এই প্যাকেজিংটা এবং যা যা দরকার আসলে। তো এখন আমরা চলে যাই আমাদের মূল যেই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরা। এটা তো ফাঁকা ফাঁকা মনে হয় কেন, ভিতরে কি আছে কিছু? ওকে, খুলে দেখি। ও হ্যাঁ, আছে তো। বিসমিল্লাহ। ওকে, হিয়ার উই গো। এই হচ্ছে আমাদের সেই প্রত্যাশিত অ্যাকশন ক্যামেরা, দীর্ঘদিন পর আমাদের কাছে আসলো। আমি আসলে কেন এই ক্যামেরাটা নিয়েছি সেটা ইনশাল্লাহ একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখানে অ্যাকশন লেখা আছে আর এখানে লেখা আছে 6। এখানে একটা সেন্সর আছে, লাইট, সামনের দিকে ফ্রন্ট ডিসপ্লে আছে, পেছনেও কিন্তু রেয়ার ডিসপ্লেটা রয়েছে। এখানে হচ্ছে মাউন্টিং সিস্টেম রয়েছে আর এখানে হচ্ছে আপনার ব্যাটারি কম্পার্টমেন্ট খোলার জায়গা, যেটা দিয়ে আপনি ব্যাটারি কম্পার্টমেন্ট খুলতে পারবেন। প্রেস করে ওই দিকে দিতে হবে, তাহলে হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট খুললো। দেন হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলিকা জেল ভরে দেওয়া হয়েছে যাতে করে জিনিসটা ভালো থাকে, আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই। সো আমরা এটা খুলে রাখলাম। সো অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনি যখন ব্যাটারিটা অনেক দীর্ঘদিন যাবত ব্যবহার করছেন না, তখন যেন আপনার ক্যামেরার ব্যাটারিটা বডি থেকে খোলা থাকে, তাহলে আপনার ব্যাটারিটা কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বডি। আমরা যদি উপর থেকে একটু এটাকে খুলি, সো এই হচ্ছে আমাদের ক্যামেরার যে লেন্স, সেই লেন্সটা, এবং এটাতে কিন্তু এক্সট্রা লেন্স আপনি ইউজ করতে পারবেন। সো হিয়ার উই গো। এখানে হচ্ছে পাওয়ার বাটন, এখানে হচ্ছে রেকর্ড বাটন। চলুন আমরা একটা ব্যাটারি ঢুকাইয়া এটাকে অন করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা ব্যাটারি লাগাইলাম, এবার অন করি। বিসমিল্লাহ। জাস্ট হালকা প্রেস করলে অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। স্কিপ 5 টাইমস রিমেইনিং, ডিভাইস নেম অজমো অ্যাকশন 6, স্ক্যান কোড টু ডাউনলোড অ্যাপ অ্যান্ড কানেক্ট ডিভাইস ফর অ্যাক্টিভেশন উইল প্রোটেক্ট ডিভাইস ফ্রম বিং রেজিস্টার্ড। ওকে, সো দ্যাটস ইট। এটা হচ্ছে আসলে একটা আনবক্সিং ভিডিও ছিল, তো আমরা জাস্ট আনবক্সিং করলাম। স্টার্টে দিচ্ছি, পরবর্তীতে এই জিনিসগুলো করে নিব। সো অলরেডি আমাদের ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হিয়ার উই গো। আমরা চাইলে এখন ভিডিও করতে পারবো। এই হচ্ছে আমাদের ক্যামেরা। তো আমরা কি একটা রেকর্ড দিব? রেকর্ড দিয়ে দেখি, আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়।
আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? এটা একদমই একটা রেকর্ড করা হচ্ছে ক্যামেরা অন করার পরেই। সো কেমন হয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওতে আমরা অ্যাড করে দিব। এটা কিন্তু খুবই টাচ রেসপন্সিভ মনে হচ্ছে। ইন্টারনাল স্টোরেজ আমরা 50 GB পাচ্ছি, এসডি কার্ড এখনও ঢোকাইনি। ভিডিও এবং ক্যামেরার মোডগুলো আলাদা আলাদা। এখানে ছবির মোড, এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন, ছবি, সুপার নাইট, তারপরে পোর্ট্রেট মোড রয়েছে, সাবজেক্ট ট্র্যাকিং রয়েছে, স্লো মোশন রয়েছে, টাইম লেন্স রয়েছে এবং ইন্টারফেস খুবই চমৎকার। আমরা একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা এখন দেখি। এই ছিল আসলে আমাদের ক্যামেরা অ্যান্ড ক্যামেরা অ্যাক্সেসরিজ। তো এবার চলেন, আমার কাছে আসলে গোপ্রো থাকা সত্ত্বেও আমি কেন আসলে DJI Action 6 নিয়েছি। যদিও আমার কাছে আসলে গোপ্রোটা এখন পর্যন্ত DJI-এর চাইতে বেশি হ্যাভি মনে হচ্ছে, বাট দিন দিন লাইটার ক্যামেরা কিন্তু আসলে ক্রিয়েটররা চায় যাতে করে ক্যারি করতে সুবিধা হয়। বাট আমার কাছে এখনও মনে হচ্ছে যে গোপ্রোটা DJI-এর চাইতে অনেক বেশি বিল্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকবে। বাট DJI-ও হচ্ছে ওর মতো করে ও ভালো হয়েছে, ভালো করেছে। এবার চলুন এটার যেই গল্পটা আছে সেটা আপনাদের সাথে একটু বলি। এই ক্যামেরাটা হচ্ছে গোপ্রো হিরো 11 ব্ল্যাক। এটা আমি গতবার যখন থাইল্যান্ডে গিয়েছিলাম, আপনারা আমার থাইল্যান্ডের ব্লগ অনেকেই দেখেছেন। সো থাইল্যান্ডে গিয়ে আমি একটা আইল্যান্ডে ডে ট্যুরে গিয়েছিলাম। সো সেই আইল্যান্ডে ঘুরতে যাওয়ার পর আমি সেখানে আসলে পিছলে পড়ে যাই। পিছলে পড়ে যাওয়ার পরে আমার হাত থেকে ক্যামেরাটা আনফর্চুনেটলি পড়ে গেছে মাটিতে। শুধু মাটিতে না, সেটা পানিতে ছিল। আমি পানির মধ্যে ছিলাম, একদম সমুদ্রের পানিতে। আর একদমই এক হাত নিচে ছিল আসলে স্টোন, মানে পাথর, ঠিক আছে? সেই পাথরের মধ্যে আছাড় খেয়ে আমার এই ক্যামেরার উপরে যে আসলে ফ্রেম ছিল, সেই ফ্রেমটা খুলে গিয়ে আমার ব্যাটারির যে কম্পার্টমেন্ট আছে সেই ব্যাটারি কম্পার্টমেন্টটাও খুলে গিয়েছিল। এবং ব্যাটারি কম্পার্টমেন্টটা খুলে গিয়ে আমার একদম মাদারবোর্ডের মধ্যে হচ্ছে ধুলোবালি ঢুকে যায়, বা হচ্ছে সমুদ্রের পানি সহ যে বালু এবং সমুদ্রের পানি, নোনা পানি থাকে আপনারা জানেন, সেটা সহ ঢুকে যায়। যার ফলে আমার এই ক্যামেরাটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু সেই দিনই বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় 40 দিন পর একবার খুলেছিল, বাট আস্তে আস্তে এটার বডিটা শেষ হয়ে যায়, বা ভেতরে মাদারবোর্ডটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। যার কারণে আমাকে নতুন করে এই DJI Osmo Action 6 যেই ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কিন্তু নিতে হলো। সো স্ট্যান্ডটা যখন আপনি লাগাবেন, জাস্ট এইভাবে আপনি চাইলে ভিডিও করতে পারবেন। এরকম হয় সাধারণত দেখতে, আর আমরা এইভাবে ভিডিও করব। হ্যালো গাইজ, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো দীর্ঘদিন পর আবারও আমাদের ব্লগ শুরু হতে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্লগের নতুন অ্যাক্সেসরিজ। সো হোপফুলি এখন থেকে ইনশাল্লাহ আমরা আবার নিয়মিত আমাদের ব্লগিং শুরু করতে পারবো। আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।